ইন্ডিয়ান রেলের তরফ থেকে সেকশন কন্ট্রোলারের বিজ্ঞপ্তি চলে এসেছে। আমরা জানি যে রেল প্রতি বছর বলেছে ভ্যাকান্সি বার করবে, প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ করবে, ঠিক সেরকম ভাবেই রেলের কাজকর্ম চলছে। তবে একটু ডিলামো প্রসেস রয়েছে। আমরা দেখব সেকশন কন্ট্রোলারের কবে থেকে বিজ্ঞপ্তি শুরু হবে, ডেট জানিয়ে দিয়েছে। দেখো, অ্যাপ্লিকেশন শুরু হবে 15ই জুলাই 2026 থেকে, লাস্ট ডেট 14ই আগস্ট 2026। এবার অনেকে বলবে দিদি সেকশন কন্ট্রোলারটা কি, এখানে কি কাজ হয় বলবো। তার আগে বলি, স্টেশন মাস্টার আমরা প্রত্যেকেই শুনেছি। স্টেশন মাস্টার যেমন একটা স্বনামধন্য পদ, ঠিক সেরকম এই সেকশন কন্ট্রোলারও হচ্ছে একটি স্বনামধন্য পদ, যেখানে আমরা দেখব বিভিন্ন সেকশন। ধরো, রেলের তো বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, একটা স্টেশনে প্রচুর ট্রেন আসে, তো আমরা যেসব জংশনগুলো দেখি সেখানে একটা বড় জায়গা থাকে, যেখানে কটা ট্রেন আসছে, কটা ট্রেন যাচ্ছে, সব কিছু সেকশন ওয়াইজ যারা কাজ করে তাদেরকে সেকশন কন্ট্রোলার বলা হয়। এটা কিন্তু অনেক হাই পোস্ট রেলের, আর একটু প্রচুর প্রেশারেবল জবও রয়েছে, তবে স্যালারি কিন্তু ভাই প্রচুর হয়। আমরা দেখব এখানে কোনো রকম জিকে লাগে না, কোনো রকম ইংরেজি লাগে না, শুধুমাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাওয়া সম্ভব। বলবে দিদি রেলে আবার এরকম বিষয় রয়েছে যেখানে দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাওয়া যায়? বললো হ্যাঁ। দেখো, রেলে তো ইংরেজি লাগছে না, জিকেটা লাগে। তবে এই সেকশন কন্ট্রোলারের চাকরি পেতে গেলে জিকেটাও লাগে না, শুধু তোমার যদি রিজনিং আর ম্যাথ ভালো থাকে তাহলে আজকের ভিডিওটা ভাই তোমার জন্য। দেখো, এই যে রেলের বিজ্ঞপ্তিটা, বা বলছি রেলের দুটো সাবজেক্ট পড়ে চাকরি পেতে হয়, এই দুটো সাবজেক্টকে যদি খুব ভালো করে পড়তে চাও, দেখো ম্যাথ এমন একটা সাবজেক্ট আমার মনে হয় সব চাকরিতে রয়েছে, কোন চাকরিতে নেই? আর রিজনিংও কিন্তু আজকালকার দিনের সমস্ত চাকরিতেই রয়েছে। তো তুমি যদি চাও এই দুটো সাবজেক্টকে রপ্ত করতে, তাহলে আমাদের রেলের ফাউন্ডেশন ব্যাচে তুমি যুক্ত হতে পারো। দিদি ফাউন্ডেশন ব্যাচ কেন? তার কারণ তুমি এখানে কিন্তু শুধু ম্যাথ আর রিজনিং না, তার সাথে তুমি জিকেটাও পাবে। ফাউন্ডেশন ব্যাচ নিলে কি, তুমি এনটিপিসির পরীক্ষা যেখানে জিকে থাকছে সেখানেও কিন্তু বসতে পারবে, গ্রুপ ডিতেও তুমি কিন্তু বসতে পারবে। তো আমার মনে হয় ফাউন্ডেশন ব্যাচটা যারা পড়তে চাইছো, রেলের চাকরি নিতে চাইছো, ফাউন্ডেশন ব্যাচ সব থেকে বেস্ট। বাড়ি বসে নিজের মোবাইল ফোনের থ্রু পড়াশুনো করতে পারবে, আর প্রচুর ছাত্রছাত্রী ভাই আগে থেকেই পড়াশুনো শুরু করে দিয়েছে। তুমি যদি এখনো পড়াশুনো শুরু না করে থাকো, তাহলে কিন্তু ভাই তুমি অনেক পিছিয়ে গেছো অন্যদের থেকে। প্রতি বছর বিজ্ঞপ্তি আসছে, প্রতি বছর পরীক্ষা হচ্ছে, আর তুমি যদি এখনো শুরুই না করে থাকো, তাহলে ভাই অনেক দূর কিন্তু তুমি, মানে অনেকটা দূর চাকরি পাওয়া তোমার। আচ্ছা দেখো, স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিলাম, তুমি এই নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বার তোমাকে সহযোগিতা করতে পারবে তুমি কিভাবে কোর্স নেবে। যারা নিতে চাও, যারা চাও রেলের চাকরি নিতে, তাদের জন্য এই ইনফরমেশনটা ছিল। আচ্ছা, এরপরে তোমাদেরকে জানাই, পুলিশের ব্যাচ ইউর স্টাডিতে কিন্তু লঞ্চ হয়ে গেছে। প্রত্যেকেই দেখতে পাচ্ছ, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ 2026-এ 20,000 রাজ্যে যেটা নিয়োগ করবে, শুধুমাত্র সেটাকে টার্গেট করে কিন্তু নতুন ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেখানে খুব সুন্দরভাবে যেইটুকু সাবজেক্ট পড়লেই তুমি চাকরি কনফার্ম তোমার। দেখো, পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় বলো তো, টু দ্য পয়েন্ট পড়তে হয়, খুব যে বেশি হিউজ সিলেবাস বা খুব যে বেশি পড়াশোনা করতে হয় তা নয়। যেটা পড়বে, যেটুকুনি পড়বে, সলিড যদি পড়ো, চাকরি পাওয়া ভাই খুবই সহজ, খুবই সহজ। তো তোমরা যদি এখন থেকেই তৈরি না হও না ভাই, দেখো প্রচুর ছেলেমেয়েরা পড়াশুনো করছে, এর আগে ডাব্লিউবিপি কেপিতে যারা প্রিলি পাশ করলো, মাঠে যারা বাদ হয়ে গেল, তারাও কিন্তু ভাই এই পরীক্ষা দেবে। তো সুতরাং তাদের সাথে কিন্তু তোমার কম্পিটিশন হবে, তাদের সাথে নিজেকে সেই কম্পিটিশনের যোগ্য তৈরি করতে গেলে বা তাদের থেকেও এগোতে গেলে কি করতে হবে? এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। আমাদের ইউর স্টাডি ব্যাচে আমরা এভাবে পড়াবো, মানে যেই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, সেই জায়গাগুলো সবার আগে খুব ধরে ধরে, খুব বারিক হয় না যে এই জায়গাগুলো পড়ে যাও ভাই, এর বাইরে কিছু প্রশ্ন আসবে না। তো আমার মনে হয় সব থেকে বেস্ট ব্যাচ হবে, যেটা লঞ্চ হয়ে গেছে। আমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। স্ক্রিনে আমি নাম্বার দিলাম, সেই নাম্বারে তোমরা কল করে কিন্তু যুক্ত হতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, আমরা বেশি সংখ্যক ছাত্রছাত্রী, যেহেতু সিট লিমিটেড, তো বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নিতে পারবো না। তো তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হবে ভাবছো, দেরি না করে ফোন করো আর তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, এখন কিন্তু অফার চলছে, সেই অফার মূল্যও কিন্তু পেতে পারো যদি এই মুহূর্তে ভর্তি হয়ে নাও। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই তুমি বিস্তারিত বিষয় জানতে পেরে যাবে, আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। অথবা যদি নিজেই চাও, তাহলে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোর থেকে নিজেই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এরপরে তোমাদেরকে জানাই যে এই যে আমি বলছি সেকশন কন্ট্রোলার, মেন কথা কাজ কি করে। দেখো, ট্রেনের মুভমেন্টগুলো মনিটর করে। একসাথে ধরো হাওড়া স্টেশন, ভাই কত ট্রেন ঢুকছে,
প্রত্যেকটা ট্রেনের মুভমেন্ট, কে কোথায় যাচ্ছে, এরকম তো না যে হঠাৎ করে অন্য লাইনে ঢুকে গেল। তো প্রত্যেকটা লাইন ঠিক করে মেনটেন করছে কিনা, যাচ্ছে কিনা, সব জিনিসগুলোকে, মুভমেন্টগুলোকে দেখা। এরপরে ট্রেন টাইমিং মেনটেন। ধরো একটা ট্রেন একটা লাইনে ঢুকেছে, ওর মধ্যে তো আর একটা ট্রেন ঢুকবে না, তো কোন টাইমের সাথে কোন টাইমটা মেনটেন করলে খুব সুন্দরভাবে এই সিস্টেমেটিক কাজগুলো চলবে, সেটা কিন্তু এই সেকশন কন্ট্রোলারেরই কাজ হয়। এরপরে সিগন্যাল অ্যান্ড আমরা দেখবো স্টেশন কোঅর্ডিনেশন। সিগন্যাল দেওয়া হলো, সিগন্যাল বন্ধ করে দেওয়া হলো যে এই লাইনে ট্রেন আছে, এই লাইন থেকে ট্রেনটা বেরোলেই অন্য ট্রেন কিন্তু ঢুকবে। এই যে কোঅর্ডিনেশন, এর কাজ কিন্তু সেকশন কন্ট্রোলার করে থাকে। এরপরে এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল। ধরো কোনো এমার্জেন্সি হয়ে গেল, কোনো দুর্ঘটনা ঘটে গেল, কোনো রকম বিপদ ঘটে গেল, সেই বিষয়গুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করা, সেখানে বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু সেকশন কন্ট্রোলারের হয়ে থাকে। রেল অপারেশন স্মুথ বা রেলের অপারেটিং স্মুথ, খুব সুন্দরভাবে যাতে রেলের কাজগুলো হয়ে থাকে, স্মুথলি হয়ে থাকে, সেই বিষয়গুলো কিন্তু এই সেকশন কন্ট্রোলার দেখে থাকে। আমরা দেখব একটু টাফ লেভেলের জব রয়েছে, তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, যে কোনো কাজে যদি স্মুথলি কাজ হয়, তার থেকে একটুখানি অন্য লেভেলের কাজ বা একটু টাফ কাজ কিন্তু করতে অনেক ভালো লাগে। যাদের ভালো লাগে তারা কিন্তু এই বিজ্ঞপ্তিতে এলিজিবল বা আবেদন করতে পারবে। প্রত্যেককে বলি, যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো শাখায়, সায়েন্স, আর্টস, কমার্স, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার বলি, এটা কিন্তু সিঙ্গেল স্টেজ এক্সাম, মানে প্রথমে তোমার সিবিটি হবে, এই সিবিটি থেকেই তুমি যত নাম্বার পাচ্ছ, মানে মেন তোমার একটাই এক্সাম রয়েছে। 120তে পরীক্ষা হয়, 100টা প্রশ্ন তোমার থাকে, সরি 120 মিনিট তোমাকে দেওয়া হয়, 100টা প্রশ্ন থাকে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। আমরা এখানে দেখব দুটো সাবজেক্ট রয়েছে। কি কি সাবজেক্ট রয়েছে? এক হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে আমরা দেখব রিজনিং। ঠিক আছে, এই দুটো সাবজেক্টই পড়ে আমাদেরকে কি করতে হবে? চাকরি নিতে হবে। আমি যদি তোমাকে একটু দেখিয়ে দিই, তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে। এই দেখো, ম্যাথ থেকে থাকছে 60 নাম্বারের প্রশ্ন। এছাড়া লজিক্যাল আমরা দেখব ক্যাপাবিলিটি থেকে থাকছে 20, আমরা দেখব মেন্টাল রিজনিং থেকে থাকছে 20। টোটাল 100তে তোমার পরীক্ষা এখানে হচ্ছে। সিবিটি হয়ে যাওয়ার পর তোমার সিবিএটি হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল হবে। এখানে তোমার মেডিকেলে A2 মেডিকেল দেখা হয়, মানে চোখের দৃষ্টিভঙ্গি, চোখ ঠিকঠাক আছে কিনা এগুলো দেখা হয়। দেখো, চোখের যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কিভাবে সম্ভব? ঠিক আছে, 2024-2025-এর কাট অফটা একটু দেখে নাও। ঠিক আছে, এত এত কাট অফ গেছিল। ঠিক আছে, তো তোমরা যারা যারা চাইছো যে আমি রেলের যদি চাকরি করি, ভালো লেভেলের চাকরি করব, একটা পোস্ট, হাই পোস্টে যাব, তাদের জন্য বেস্ট ফর্ম ফিল আপ কবে থেকে হবে সেটাও জানিয়ে দিলাম। স্যালারি প্রচুর হাই, আর 8 পে কমিশন লাগু হলে তো বুঝতেই পারছো, মালে মালমাল। আর এই ডেটটা প্রত্যেককে ভুলো না, যারা এলিজিবল, যারা ফর্ম ফিল আপ করতে পারবে। নোটিফিকেশন কিন্তু রেল ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো এই ছিল বিজ্ঞপ্তি। আর হ্যাঁ, ব্যাক টু ব্যাক কিন্তু এনটিপিসির বিজ্ঞপ্তি বলো, টিটির বিজ্ঞপ্তি বলো, সব আসবে। গ্রুপ ডির বিজ্ঞপ্তি কিন্তু আবার আসবে। তো এখন থেকে তৈরি হও রেলের চাকরির জন্য, যাতে একটা চাকরি তোমার থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।